বলি দয়াময় তুমি তোমার চরণে ঠাঁই দাও দয়াময়, তুমি ছাড়া যে আর কেউ নেই, তাহলে মা তিনি ঠিক কৃপা করবে। তাই সবাই মিলে আসুন, করে করতালি দিতে দিতে একবার সেই মধুর হরিনাম বদনে গাইব, তারপরে লীলায় প্রবেশ করব। কি সবাই গাইবেন তো? সবাই মিলে করে করতালি দিতে দিতে একই সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইছেন নাকি শুধু করতালি দিচ্ছেন? কেউ গায় না, কেউ গায় না। ও মায়েরা, এদিকে চাষ হয় কি বাবা? এদিকে চাষ হয় তো? হয়, হ্যাঁ কথা বলতে হবে। তাও মায়েরা, চাষ করার আগে বাবারা মাদা তৈরি করেন দেখেছেন? হ্যাঁ, তা বলছে বাবা ওই মাদা, যে মাদা তৈরি করে ওই মাদার মধ্যে কিন্তু দেয় সার, দেয় জল, তাই না? মাদার বাইরে কি দেয়? দেয় না। এবার বাবা সেই মাদার মধ্যে যখন বীজ বপন করেন, যখন বীজ বসান, দেখবেন যদি ওই হাত থেকে একটা বীজ যদি বাইরে পড়ে যায়, একটা যদি দানা বাইরে পড়ে যায় মা, সেখানে তো আর সার জল পড়ছে না, পড়ছে শুধু ওই মাদার মধ্যে, তাই তো বাবা? তা সেই মাদার ভিতরে যে গাছগুলো আছে দেখছে ভালো ফসল হচ্ছে, কিন্তু ওই যে একটা বীজ বাইরে পড়ে গেছে, সেখানে যে ফসলগুলো হচ্ছে বেকাটেরা। কি মা, কি বাবা, এখন সার ছাড়া ফসল হবে? ভালো হবে না। তাই মাদার মধ্যে থাকার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। আর মাদার বাইরে চলে গেলে মাগো বেকাটেরা হয়ে যেতে হবে। এবারে সিদ্ধান্ত আপনাদের, কি করবেন? মাদার ভিতরে থাকবেন না বাইরে যাবেন? ভিতরে। তাহলে সবাই মিলে একটু করে করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 একই সঙ্গে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। জোরে, আরেকটু জোরে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শোনা যাচ্ছে না? বাবা এবার হচ্ছে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলুন হরি সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল।
ভক্ত বৃন্দ কি, হরিবাসর প্রাঙ্গণ কি, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর মাগো। চলুন এবার লীলা আস্বাদন করি। আজ আমরা মা যে লীলা আস্বাদন করব, আজ সে লীলার বিষয়বস্তু হলো নীল মাধবের সন্ধান। আজ আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো নীল মাধবের সন্ধান। চলুন লীলা আস্বাদনের প্রারম্ভে সবাই মিলে যাই সেই মধুময় ধাম বৃন্দাবনে। কি বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। বাহ, তাহলে মায়েরা দাদা ভাইরা সবাই দেখছি জানে। তাহলে বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমি বলছি রাধা রানী কি, কি গো? আবার বলে জয়। এটা কিসের চিহ্ন? জিজ্ঞাসা চিহ্ন। রাধা রানী কি? উত্তরটা দাও। কি রাধা রানী কি? উত্তর দিয়ে দিলে বলবে হ্যাঁ জানতাম তো। এ বাবা, রাধা রানী হলে আশ্রয়। কি না, রাধা রানী হলে আশ্রয়। দেখুন আমরা বৃন্দাবনে যাব, আমরা সবাই এখানে এসেছি আমাদের গৌর হরি বা আমাদের কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য, তাই তো? তাহলে কেন আমরা রাধা নামে জয়ধ্বনি দেব? আমরা কৃষ্ণ নামে জয়ধ্বনি দেব কেন? আমরা রাধা নামে জয়ধ্বনি দেব। আর বৃন্দাবনে যেতে গেলে কেন রাধা নামে জয়ধ্বনি দিতে হয়? কেন জানেন? কেন? কেননা আমাদের আশ্রয় তত্ত্ব হলেন রাধা রানী, আর বিষয় হলেন গোবিন্দ। তাই বিষয়রূপী গোবিন্দকে পেতে গেলে আমাদের রাধা রানীর চরণ আশ্রয় করতে হবে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, একটু উলুধ্বনি হবে কি? বাহ 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 বাহ, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। मेरा मन पंछी बोले, मैं उड़े वृंदावने जाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाओ। সবাই মিলে করো করতালি আর উলুধ্বনি। আমার पंछी बोले और বৃন্দাবন যাও, लता पता राधे राधे गायो, राधे राधे गाइबो, श्याम श्याम गाइबो, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব।
ব্রজকি লতা পাতা রাধে রাধে গাইব রাধে রাধে গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব হিন্দি ভজন তাই তো? এই ভজনটি বাংলায় কি বলছি গো? বলি আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো, রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো। উলধ্বনি निधुवनी जी में जहाँ कन्हैया रास रचाती है, प्रेम भरिया अपनी बसुरिया आप बजाती है। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाती है, प्रेम भरिया अपनी बसुरिया आप बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता राधे राधे गायो, मैं राधे राधे गायो, सामे सामे गायो, राधे राधे गायो, सामे सामे गायो। बोलो धोनी गाइबो श्याम श्याम गाइबो, राधे राधे गाइबो श्याम श्याम गाइबो, राधे राधे गाइबो श्याम श्याम गाइबो, श्याम श्याम गाइबो। बोलिए राधा रानी की। बोलो धोनी জয় রাধে। চলুন আজ লীলাখানি আস্বাদন করি। আজ বাবা সেই লীলাক্ষেত্র পুরী ধাম, সেই পুরী ধামে আজ যে লীলা আস্বাদন করব, পুরী ধামের লীলা নীলমাধবের সন্ধান। মাল্যপ্রদেশে অবন্তীনগরের রাজা ছিলেন ইন্দ্রদম্ন। সেই ইন্দ্রদম্ন রাজা ছিলেন ধর্মপরায়ণ, তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি রাজা হয়েও রাজা ছিলেন বটের মা, কিন্তু রাজা হয়েও তিনি রাজবসন পরিধান করতেন না। তিনি রাজা ছিলেন বটে, কিন্তু রাজা হয়ে তিনি রাজভোগ গ্রহণ করতেন না। তিনি রাজ পালঙ্কে শয়ন করতেন না। তিনি সর্বদা মনে মনে বীর বীর করে কি যেন বলতে। অন্য দিনের ন্যায় আজও তিনি দরজা জানালা বন্ধ করে আজ তিনি ঘরের মধ্যে তিনি আজ অন্য দিনের ন্যায় আজ মগ্ন আছেন হরিনাম। তাই কি বলছে, ও গো ইন্দ্রদম্ন
হরি নাম করে শঙ্খ চক্র গদা পদে রাজা অন্তরে ভাবিলা একাকী করেন ভজন নয়ন ভাসাইয়া শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিল একাকী করে ভাজ নয়ন ভাসাইয়া ও তার নয়ন ধরা বিরামে নাই গো নয়ন ধারম বিরাম নাই গো একবার দর শিবে প্রাণী কৃষ্ণ বলে নয়ন ধারম বিরাম নাই গো একবার দর শিবে কৃষ্ণ বলে নয়ন ধারা বিরাম নাই রে হরি 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 বল। বলো নয়ন ধারা বিরাম নাই এই কৃষ্ণ 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 বল। বলো নয়ন ধারা বিরাম নাই রে হরি 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 নয়ন ধারা বিরাম নাই রে নয়ন ধারম বিরাম নাই রে একাকী করে ভাজ নয়ন বাঁচাইয়া একাকী করে ভাজ নয়ন বাঁচাইয়া হরি বল হরি বল। তা বাবা আজ সে রাজা অন্য দিনের ন্যায় আজ দরজা জানালা বন্ধ করে আজ হরিনাম করছে। আজ রাজাকে দেখে প্রজাগণ তারা মনে মনে ভাবছে আরে এ কি আমাদের রাজা কিন্তু আমাদের দেখাশোনা করছে না। আবার কোন কোন প্রজা বাবা চুপ করে থাকতে পারছে না। আজ সবাই মিলে একত্রিত হয়ে আজ সমালোচনা করছে। কি করছে? আজ সমালোচনা করছে। কি আরে আমাদের রাজা আমাদের তো দেখাশোনা করছে না। কি মাইরা ও মাইরা রাজার কাজ কি গো মা? হ্যাঁ রাজার কাজ কি? আচ্ছা এই সামনে এত জায়গা ফাঁকা দিয়ে কেন পিছনে বসা হয়েছে? আরে বাবা তোমার সামনে বসে আর তুমি প্রশ্ন করো। কি মায়েরা সামনে বসলে প্রশ্ন ধরবো বলে পিছনে না? আচ্ছা তাহলে রাজার কাজ কি বলো? হ্যাঁ রাজ্য শাসন করা, প্রজাদের দেখাশোনা করা, রাজ্যের রক্ষণাবেক্ষণ করা, এগুলো হলো
রাজার কাজ, রাজার দায়িত্ব। হ্যাঁ, তা মা, যদি রাজা প্রজাদের না দেখাশোনা করে বাবা, যদি রাজা প্রজাদের না রক্ষণাবেক্ষণ করে, তাকে কেউ রাজা বলে মানবে? মানবে? মানবে না। কি বলে, আপনার দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনাকে কি কেউ সম্মান করবে মা? আমি দায়িত্বের কথা ভুলে গেলাম। আপনি যে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজ করে যান, মাগো একদিন আপনি শুয়ে পড়ুন তো বিছানায়, ইচ্ছে করে একদিন শুয়ে পড়ুন বিছানায় যে আমার শরীর খারাপ, আজকে আমি কিছুই পারবো না। দেখবেন সেই দিন তো যাবে যাবে, তার পরের দিনও পর্যন্ত সবাই মুখ ভার করে থাকবে। হ্যাঁ, হবে না? কি বলে, হবে না মা? বলছে যার কর্ম তোমার তাই করতে হবে। কি বলেন মা? আজ রাজা, তিনি রাজ্য শাসন করছেন না, প্রজাদের দেখাশোনা করছেন না, রাজ্য রক্ষণাবেক্ষণ করছেন। আগেকার দিনে বাবা রাজা প্রজা ছিল, এখনকার দিনে কি আছে? এখন কি আছে? এখন রাজা প্রজা আছে? কি আছে তাহলে? হ্যাঁ, মন্ত্রী মহাশয়, প্রধান, মেম্বার, এই যে কয়েকদিন পরে আবার আসছে, তাই তো? তামা, এই যে যাদেরকে নিয়োগ করছে আমাদের দেখাশোনা করার জন্য, আমাদের রক্ষা করার জন্য, যে আমাদের প্রধান, মাগো তারা যদি আমাদের দেখাশোনা না করে বাবা, তাহলে কি তাদেরকে কেউ মানবে? মানবে না, মানবে না। যে আমাদের দেখাশোনা করছে না তার দরকার নেই, আমরা অন্য কাউকে চাই, বলবে তো? তা আজ প্রজাগণ তারা কি করছে না, তারা সমালোচনা করছে। আরে শোনো শোনো ভাই, আমাদের রাজা, রাজার কাজ হলো আমাদের দেখাশোনা করা, রাজ্যের পরিচালনা করা, রাজ্য ভার গ্রহণ করা। কিন্তু সেই রাজা আমাদের দেখাশোনা করা তো দূরের কথা, সকল সময় ঘরের মধ্যে গিয়ে দরজা জানালা বন্ধ করে যেন বিড়বিড় করে কি যেন বলতো। না না না, ওই রাজার আমাদের দরকার নেই। ওই রাজাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রাজার স্থানে, ওই রাজাকে আমাদের দরকার নেই, ওই রাজাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রাজা বলে মনে। এই বলে কি করছে না, আজ প্রজাগণ সমালোচনা করে। আর যখন তারা সমালোচনা করছে মা, ঠিক সেই পথ দিয়ে বাবা যাচ্ছে গুন্ডিচা দেবী, ঠিক সেই পথ দিয়ে যাচ্ছে গুন্ডিচা দেবী। ও মায়েরা, এই গুন্ডিচা দেবী কে ছিলেন? হ্যাঁ, গুন্ডিচা দেবী কে ছিলেন বলেন? ও মায়েরা, আচ্ছা, এই যে ইন্দ্রদম্ন রাজা ছিলেন তো, এই ইন্দ্রদম্ন রাজার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা দেবী। আর এখানে অনেক মায়েরা আছেন, কে কে পুরী ধামে গিয়েছেন একটু হাত তুলুন। বাবারা কে কে পুরী ধামে গিয়েছেন? গিয়েছেন, তাই তো? আচ্ছা বেশ, পুরী ধামে গিয়েছেন, গুন্ডিচা মন্দিরে যাওয়া হয়েছে? যাওয়া হয়নি, তাই তো? যাওয়া হয়নি তো? হয়েছে? তাহলে গুন্ডিচা দেবী কে ছিলেন? যারা বলছে যে যাওয়া হয়নি গুন্ডিচা মন্দির, তাদেরকে একটু বলে দিই, এই গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবের কে ছিলেন জানেন? গুন্ডিচা দেবী, গুন্ডিচা দেবী ছিলেন জগন্নাথ দেবের মাসি। হ্যাঁ, জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া হয়নি? হয়েছে তো? তাই জগন্নাথ দেবের মাসি ছিলেন গুন্ডিচা দেবী। তাই গুন্ডিচা দেবী মা প্রথম দিকে একটু কুটিল প্রকৃতির ছিলেন। ও মায়েরা, কুটিল কাকে বলে? আপনাদের এখানে কুটিল আছে? ও, যেই বলছে এখানে কুটিল আছে বলে হ্যাঁ একদম, আর যেই বলছে কুটিল কাকে বলে সেই মায়েদের মুখে কোনো রা নেই। কুটিল আছে? তাহলে কুটিলের কাজ কি? হ্যাঁ, কুটিলগিরি করা, তাই তো? তা কি করছে না, এই গুন্ডিচা দেবী প্রথম দিকে একটু কুটিল ছিলেন, মানে কি নিজেকে অহংকারী মনে ভাবতেন যে আমি ঠিক, আমি যেটা করবো আমি ঠিক, আমার উপরে কেউ নেই, আমি রানী, আমি পায়ের উপর পা তুলে থাকবো, আমি আয়েশ করবো, আমি আরাম করবো, মনের মধ্যে সব সময় আভিজাত্য বিরাজ। আজ প্রজাগণ তারা সমালোচনা করছে, ওই রাজাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রাজার স্থানে বসাই। আর এদিকে গুন্ডিচা দেবী কথাটা কানে শুনতে পেয়ে মনে মনে ভাবছে, তবে রে বেটা, তোরা আমার স্বামীকে বাদ দিয়ে তোরা অন্য কাউকে রাজস্থানে বসাবি? কি মা,
যদি রাজাকে রাজ্যচ্যুত করে তাহলে কি রানীকে কি আর কেউ রানী বলবে? বলবে না। আগে স্বামীর সম্মানে স্ত্রীর সম্মান, তাই না বাবা? স্বামীর সম্মানে স্ত্রী সম্মানে ভূষিত হবে। তাই গুন্ডিচা দেবী কি করেছে না একেবারে হন্ততন্ত হয়ে স্বামীর কক্ষে দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, স্বামী স্বামী এ তুমি কি করছো? বলছি কেন গুন্ডিচা, তুমি জানো না আমি আমি হরিনাম করছি, আমি আমি কৃষ্ণ নাম করছি। এই হরিনাম ভিন্ন তো আর আমার কোনো কিছু নেই লক্ষ্য। আজ আমি তাই হরিনাম করছি। গুন্ডিচা দেবী বলছে, শোনো স্বামী, আজ আমি শুনে এলাম প্রজাগণ তারা সমালোচনা করছে, তারা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে। তোমাকে বাদ দিয়ে তারা অন্য কাউকে রাজস্থানে বসাবে। তাই স্বামী আমি তোমাকে বলছি, তুমি আগে থেকে ঠিক হও। প্রজাগণ তারা সমালোচনা করছে, তারা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে। তোমাকে আর রাজ্য বলে মানবে না, তোমাকে আর রাজার দায়িত্ব দেবে না, তোমাকে আর রাজ সিংহাসনে বসাবে না। যখন এই কথা বলেছে রাজা মাগো ঘরে নির্জনে তো বসেছিল, কৃষ্ণ নাম গাইছে। আজ রাজা আনন্দে দুটি বাহু তুলে আজ কি করছে না তার নাম গাইছে। আর কি বলছে, কেশব মাধব গিরিধারী হরে হরে গিরিধারী লাল বল যশোদারুলা, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। কি করছো? তখন থেকে দেখছি তুমি উল্টো করেই যাচ্ছ। শোনো শোনো, হে তুমি কি করছো? হরিনাম করছো। আজ আমি শুনে এলাম প্রজাগণ তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে, আর তুমি কিনা ছি 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 হরিনাম করছো। বন্ধ করেই না। শোনো স্বামী, আজ রাজা যে হরিনাম করছে মা, আজ রাজাকে বন্ধ করে দিল। শোনো স্বামী, আমি তোমাকে বলছি আজকে থেকে এই হরিনাম তোমার কাছে আজকে শেষ দিন। এই যে রাত পড়ে আছে, সারা রাত ব্যাপী তুমি হরিনাম করো, আমি তোমায় বাধা প্রদান করবো না। কিন্তু আগামী কাল থেকে তোমাকে বসতে হবে ওই রাজ সিংহাসনে। আগামী কাল থেকে তোমাকে দায়িত্ব নিতে হবে প্রজাদের। আগামী কাল থেকে তোমাকে রাজ্য রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রজাদের দায়িত্ব নিতে হবে, রাজ্যের দায়িত্ব ভার তোমাকে গ্রহণ করতে হবে। যখন এই কথা বলেছে আজ রাজা মাগো তার স্ত্রীকে বলছে, গুন্ডিচা এ তুমি কি বলছো গুন্ডিচা? তুমি কি জানো না গুন্ডিচা, আমি আমার মন প্রাণ সবকিছু তার চরণে সঁপে দিয়েছি। তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিণী। প্রতিটা স্ত্রীর কর্তব্য হলো স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করা। প্রতিটা স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কর্মকে নিজের কর্ম মনে করা। কি মায়েরা, এখানে অনেক মায়েরাই আছেন। আচ্ছা মায়েরা বলুন তো, নিজেরাই বলুন, আপনারা স্ত্রী নাকি সহধর্মিণী? হ্যাঁ কি মায়েরা, স্ত্রী নাকি সহধর্মিণী? কি মায়েরা দুটোই বলে হ্যাঁ, যেই স্ত্রী সেই তো সহধর্মিণী। তাহলে পার্থক্যটা কি? কিমা পার্থক্যটা কি? আমরা পার্থক্যটা মাগো মানুষ একই, কিন্তু অর্থটার পার্থক্য আছে। হ্যাঁ, অর্থের পার্থক্য আছে। এই যে আচ্ছা মায়েরা বলুন তো, এই যে ভাত আর বিরিয়ানি কি একই? হ্যাঁ একই নয়। কেন একই নয়?
এটাও ভাত এটাও ভাত। হরি বল। বলছে ভাতের সঙ্গে মশলা মিক্স করলে তবেই হয় বিরিয়ানি। তাই কিন্তু কিন্তু দুটোই চাল থেকে তৈরি, হ্যাঁ কি না মা? তেমন বলছে স্ত্রী আর সহধর্মিনী দুজনে একই, দুজনই ভাত। যেমন ভাত আর বিরিয়ানি দুটোই কিন্তু ভাত, ওটা মশলা মিক্স করলে তবেই হচ্ছে বিরিয়ানি, কিন্তু ভাত। কিন্তু এই যে স্ত্রী আর সহধর্মিনী, বলছে স্ত্রী যা সহধর্মিনী তাই। আমরা সবাই কারোর না কারোর ঘরে স্ত্রী, কারোর না কারোর বউ, তাই না মা? কারোর না কারোর পত্নী, কিন্তু সহধর্মিনী কিনা সেটা আমি বলতে পারবো না, বিচার আপনাদের। এই যে সহধর্মিনী কাকে বলে? সহধর্মিনী কাকে বলে? বলছে যে স্ত্রী, কি বলছে? যে স্ত্রী স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে, স্বামীর কর্মকে নিজের কর্ম মনে করে, স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয়, সেই স্ত্রীকে বলা হচ্ছে সহধর্মিনী। আমরা সবাই স্ত্রী, কিন্তু সহধর্মিনী কিনা মাগো সেটা বলতে পারবো না। কেননা স্বামী যদি বলে যেতে পূর্ব দিকে, আমরা চলে যাই পশ্চিমে। যদি বলে এটা করো না, আমরা মনে ভাবি নিশ্চয়ই কোনো কারণ আছে, আগে এটা করো, হ্যাঁ কি না? হয় নাকি? যদি বলে আজকে তুমি বাপের বাড়িতে যেও না, বলে কেন যাব না? আজকেরই আমি যাব। তাহলে মা কিসের আর সহধর্মিনী হলাম? হতে পারলাম বা কই? আজ গুন্ডিচা দেবী স্বামীকে বলে যাচ্ছে, শোনো স্বামী, আজ রাত্রিটা আমার কাছে শেষ রাত হরিনাম করার, আগামী কাল থেকে তুমি প্রজাদের দায়িত্ব নেবে, রাজ্যের রক্ষণাবেক্ষণ। এই বলে মা গুন্ডিচা দেবী চলে গেছেন। আর এদিকে রাজা দরজা জানালা বন্ধ করে ভগবানকে জানাচ্ছে, দয়াময়, তুমি কেমন স্ত্রীকে আমার করে পাঠিয়েছো? যে স্ত্রী আমার কথা শুনে না, যে স্ত্রী আমার বাক্য লঙ্ঘন করে, যে স্ত্রী আমাকে স্বামীর মর্যাদা দেয় না, আমার কোনো কথাই শোনে না। দেখুন মা, শাস্ত্রে বলছে কোন সংসারে যদি একজন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয়, একটু মন দিয়ে শুনবে, বলছে কোন সংসারে যদি একজন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয় আর তার স্বামী যদি অভক্ত হয়, তবে সেই স্ত্রী পারে তার স্বামীকে ভজনের পথে নিয়ে আসতে। সেই স্ত্রী শত বাধা অতিক্রম করে পারবে ঠিক তার স্বামীকে ঠিক পথে ফিরিয়ে আসতে। স্বামী যদি কুপথ করে, স্ত্রী পারবেই তার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে। কিন্তু সেই সংসারে যদি মাগো স্বামী কৃষ্ণ ভক্ত হয় আর স্ত্রী যদি অভক্ত হয়, তবে সেই স্বামী কোনোদিন তার স্ত্রীকে ভজনের পথে আনতে পারবে না, সুপথে আনতে পারবে না। একজন নারী পারে তার স্বামীকে মাগো ভজন পথে করতে, একজন নারী পারে তার পরিবারটাকে ভজনের পরিবার করে তুলতে, একজন নারী পারে তার মাগো পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে। হরি বল, হরি বল, হরি বল। নারী পারে না মা? হ্যাঁ, এই যে নারী, নারীদের মধ্যে আছে সহিষ্ণুতা, সহিষ্ণুতা। তাই সে হাজার কষ্ট সহ্য করে ঠিক পারবে তার সংসারটাকে, যদি সে চায় সংসারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে। আরে যদি মাগো সে মনে করে যে আমি করব না, কারো সাধ্যি নেই তাকে করার। হ্যাঁ মা, এই যে নারী, এই নারীর জন্য মাগো কথাই বলে না মা, মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হবে। কি বাবা বলে না কথায়, মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হবে। কোন মাটি? হ্যাঁ হ্যাঁ, মাটি আপনাদের এখানের মাটি নয়, মাটি অর্থাৎ এই মাকে ভালো হতে হবে। মা, এই মা যদি ভালো হয় তবে ফসল রূপী সন্তান ভালো হবেই হবে। আগে এই মাকে ভালো হতে
তবে মা যদি ভালো হয় তবে ফসলরূপী সন্তান ভালো হবে। শুধু মা হলাম, ছেলেকে হরলিক্স কমপ্লেন খাইয়ে যাচ্ছি, খোকা তুই বড় হ, অনেক বড় হ, খোকা তুই অনেক বড় হ, বড় হ খোকা, অনেক বড় হ। ছেলে সেই হরলিক্স কমপ্লেন খেতে খেতে এত বড় হয়ে গেছে যে সেখান থেকে সে বাবা মাকে দেখতে পাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। এত বড় হয়ে গেছে সেখান থেকে সে বাবা মায়ের কাছে যেতে পারছে না। হিমা, ছেলে ভজনের পথ ধরে, ছেলে ভজন পথে হয় কার জন্য? মায়ের জন্য না বাবার জন্য? হ্যাঁ, মায়ের জন্য। কেননা বাবা পুরো সংসারটাকে পরিচালনা করে, আর সংসারের মধ্যে যে সদস্যগুলো থাকে, যে মানুষগুলো থাকে, তাদেরকে পরিচালনা করেন মা। এই মায়ের ভুলের জন্য বাবা, এই মায়ের ভুলের জন্য সেই কুরুক্ষেত্রের মাঠে 16 বছরের অভিমন্যুকে প্রাণ দিতে হয়েছিল। হয়নি মা? মা সুভদ্রা ভুলের জন্য সেই 16 বছরের অভিমন্যু তাকে কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারাতে হলো। হরি বল, হরি বল। ওই যে কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হয়েছিল, নির্মাণ করা হয়েছিল চক্রব্যূহ। সেই চক্রব্যূহে প্রবেশ করতে পারত একমাত্র অর্জুন। কিন্তু যখন চক্রব্যূহ নির্মাণ হয়েছে, কুরুক্ষেত্রের মাঠ থেকে কৃষ্ণ অর্জুনকে নিয়ে চলে গেছে। কৃষ্ণ অর্জুনকে নিয়ে চলে গেছে এমন সময় 4 ভাই মনে মনে ভাবছে, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির মনে মনে ভাবছে, এই যে চক্রব্যূহ নির্মাণ হয়েছে, এই যে চক্রব্যূহ নির্মিত হয়েছে, এই চক্রব্যূহ অর্জুন ছাড়া কেউ ভেদ করতে পারবে না। তবে তবে আমরা কি চক্রব্যূহ ভেদ করে শত্রুদের বিনাশ করতে পারবো না? আমরা কি শত্রুদের বিনাশ করতে পারবো না? যখন চিন্তায় পড়েছে মা, তখন এগিয়ে এসেছে অভিমন্যু। অভিমন্যু এগিয়ে এসে জেঠুদেরকে বলছে, জেঠু, 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 বল বাবা অভি, জেঠু, জেঠু, আমি চক্রব্যূহ ভেদ করব, পারবি? হ্যাঁ জেঠু, আমি পারবো। জেঠুরা ভাবলো অভিমন্যু শাস্ত্রবিদ, অস্ত্রবিদ, ধনুর্বিদ, অভি পারবে, বেশ অভি। আজ জেঠুদের কাছে থেকে মাগো আদেশ পেয়ে অভিমন্যু প্রবেশ করেছে চক্রব্যূহে বাবা। যখন চক্রব্যূহে প্রবেশ করেছে, একে একে সপ্তরথী মিলে তাকে ঘিরেছে। সপ্তরথী মিলে ঘিরে তাকে 7 দিক থেকে আঘাত করছে, চারিদিক থেকে অস্ত্র ছুটছে, আঘাত করছে। একে একে যখন আঘাত করছে অভিমন্যুকে, অভিমন্যু ক্ষত বিক্ষত হচ্ছে। আজ ওই মাঠ থেকে জেঠুরা কাঁদছে, অভি, অভি, ফিরে আয়, অভি, ফিরে আয়, তুই পারবি না অভি, তুই ফিরে আয়। ভূমি চাপড়ে আঘাত করে করে কাঁদছে, ফিরে আয় অভি, ফিরে আয়। অভিমন্যু মাগো যতই প্রতিঘাত করুক বাবা, সপ্তরথী তাকে ঘিরেছে, কজনকে প্রতিঘাত করবে? সেই 16 বৎসরের ছেলেটা কুরুক্ষেত্রের মাঠে মাগো আজ ক্ষত বিক্ষত হচ্ছে। সেই মাগো ছিল কর্ণ ছিল তার বড় জেঠামশাই। কর্ণ সইতে পারছে না অভিমন্যুর কষ্ট, কর্ণ সইতে পারছে না। বারে বারে তার মিত্র দুর্যোধনকে বলছে, মিত্র এইবার ওকে প্রাণদণ্ড দেওয়া হোক। দুর্যোধন বলছে, না মিত্র, ওকে এখনো প্রাণদণ্ড দেওয়া হবে না। ওই এইটুকু বয়সে ও কিনা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছে, ওই এইটুকু বয়সে ও কিনা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে। আগে ওকে বুঝতে হবে, আগে ওকে আমার চরণ তলে এসে আমার কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে, আমার কাছে প্রাণ ভিক্ষা করতে হবে। কিন্তু অভিমন্যু যায়নি, তার প্রাণ ভিক্ষা করে।
শেষ বানটা মেরেছিল বাবা কর্ণ, কেননা কর্ণ সইতে পারছে না ওইভাবে একটা ছোট্ট শিশুর উপর আঘাত, কর্ণ সইতে পারছে না। শেষ বানটা মেরে কর্ণকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, কর্ণ বাবা তুই আমায় ক্ষমা করে দে। আজ জেঠুরা কাঁদছে, বাঁচাতে পারলো না অভিমন্যুকে। সেদিন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কর্ণ কেঁদে কেঁদে বলেছিল, জেঠু, অভিমন্যু কেঁদে কেঁদে বলেছিল, জেঠু আমার মৃত্যুর জন্য তোমরা কেউ দায়ী নও, জেঠু তোমরা কেউ দায়ী নও। আমার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সে হলো একমাত্র আমার মা। কেননা আমি যখন মাতৃ জঠরে ছিলাম, মাতৃ গর্ভে ছিলাম, বাবার মুখ দিয়ে মায়ের কান দিয়ে আমি চক্রবুহে প্রবেশের কথাটা শুনলাম। যখন বাহির হওয়ার কথা বলছিল তখনও মা ঘুমিয়ে পড়েছিল। মাগো গর্ভে সন্তান নিয়ে মা যা করে সন্তান তাই করে, মা যা খাই সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শুনে। আজ আমার কথা নাই, মহাভারতে প্রবাদ, চক্রবুহে প্রবেশের কথাটা শুনলাম, কিন্তু যখন বাহিরের কথা বলছে মা ঘুমিয়ে পড়লো আর আমিও ঘুমিয়ে পড়লাম। তাই প্রবেশের কথাটা শোনা হলো, বাহিরের কথাটা শোনা হলো। কি মায়েরা, আজ না হয় তার জ্যাঠামশাইরা তাকে প্রাণে বাঁচাতে পারেনি, তার কাকা মশাইরা তাকে প্রাণে বাঁচাতে পারেনি, কিন্তু মাগো অভিমন্যুর মামা কে ছিল? হ্যাঁ, মামা কে ছিল? কৃষ্ণ। কৃষ্ণ তো ছিল তার মামা, তিনি তো ছিলেন অন্তর্যামী, অন্তরের কথা বুঝতে পারতেন। যখন অভিমন্যু বধ হচ্ছে তার অন্তর কি কাঁদেনি? কেঁদেছে, সবাই জানি মা কেঁদেছে। আঘাত করছে অভিমন্যু, ক্ষত বিক্ষত হচ্ছে কৃষ্ণ, তবু তাকে প্রাণে বাঁচায়নি। কেন? কেননা আমাদের মতো মায়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে হে কলির জীব, হে কলির সমস্ত মায়েরা, তোমরাও জেনে রাখো গর্ভে সন্তান নিয়ে তোমরা যা করবে তোমাদের গর্ভে সন্তান তাই করবে। তাই মা আমাদের এই মায়ের ভুলের জন্য সেই 16 বৎসরের অভিমন্যু কুরুক্ষেত্রের মাঠে প্রাণ দিল। আবার মায়ের সঠিক সিদ্ধান্তের জন্য, আবার মায়ের সঠিক সিদ্ধান্তের জন্য কি মায়েরা, মায়ের সঠিক সিদ্ধান্তের জন্য বড়বড়ি কৃষ্ণ চরণ পেল। কি মা, বড়বড়িকের মা ছিল কামকালিকা, সেই কামকালিকার সঠিক সিদ্ধান্তের জন্য বড়বড়িকের কাটামুন্ড বাবা আজও রাজস্থানে ঘাটু শ্যাম নামে পূজা পায়। তাহলে এই মা যদি ভালো হয় মাগো, এই মায়ের জন্য সন্তান পাবে কৃষ্ণচরণ, সন্তান হবে ভজনপথী। একজন মা পারে তার সংসারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে, একজন নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে। আজ রাজা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, দয়াময় আমি তোমাকে করেছি দয়াময়, আমার মাথার মুকুট নয়ন, আমি তোমাকে করেছি দয়াময়, আমার হৃদয় সিংহাসনের রাজা, আমি তোমাকে বসিয়েছি দয়াময় আমার হৃদয় সিংহাসনে। এই বলে আজ রাজা ভগবানকে জানাচ্ছে, দয়াময় নানা চাই না আমি সোনা দানা, রাজ্য সিংহাসন, নানা চাই না আমি সোনা দানা,
রাজ্য সিংহাসন নানা চাই না আমি সোনা দানা রাজ্য সিংহাসন নানা চাই না হরি হরি বল সোনা দানা রাজ্য সিংহাসন আমি জনেমে জনেমে পাই যেন গো আমি জন্মে জন্মে দয়াময় জন্মে ওগো দয়াময় আমি জনেমে জনেমে জন্মে তোমার কাছে থাকতে পারি তোমার নাম গাইতে পারি পাই যেন গো দয়াময় দেহরে চলো নিতাই গৌর হরে হরে নানা চাই না আমি সোনা দানা রাজ্য সিংহাসনে আনা চাই না আমি সনাতনা রাজ্য সিংহাসন রাজ্য সিংহাসন রাজ্য সিংহাসন কি মায়েরা আজ রাজা ভগবানের কাছে চাইছি তার চরণ আর আমরা ভগবানের কাছে কি চাই মা কি মায়েরা হরিবাস হরে বসে মা মিথ্যে কথা বলতে নেই বলুন তো মায়েরা আমরা ভগবানের কাছে কি চাই হ্যাঁ টাকা দাও আর কি বলি বাড়ি গাড়ি সব চাই মা বলে ভগবান এবছর একটা ছাদ দিয়েছি তুমি কৃপা করো ভগবান পরের বছর যেন তার উপরে আরে একটা দিতে পারি এবছর 2 চাকা একটা নিয়েছি মা মনের কথা বলি ইচ্ছা আছে মনে সামনে বছর একটা 4 চাকা নেব তাহলে কি ভগবানের কাছে শুধু আমরা চাইছি দয়াময় দাও হ্যাঁ কিন্তু মা চাওয়া ক্ষতি নয় চাওয়া ঠিক কিন্তু আসলে জিনিসটাই চায় না যেটা চাওয়ার দরকার সেটাই চায় না যে দয়াময় সবকিছু তো তুমি দিয়েছো এই পরিপূর্ণ দেহটা তো তুমি দিয়েছো এই পরিপূর্ণ দেহটা তুমিও চালাচ্ছ কি মায়েরা এই দেহটা চালাচ্ছে কে কি মা বলেন তো আপনি কি নিজের ইচ্ছায় এখানে এসেছেন হ্যাঁ কি মায়েরা এই যে মায়েরা এখানে হরিনাম শুনতে এসেছেন আচ্ছা মায়েরা বলেন তো এই হরিনাম আমরা কেন শুনবো হ্যাঁ কেন শুনবো কি মায়েরা একটু কথা বলুন হরিনাম শুনলে কি হয় গো মা ব্যাংকের টাকা ডবল হয় কি মায়েরা হরিনাম শুনলে কি হয় পাপ ক্ষয় হয় পাপ দূরে যায় মনে শান্তি হয় দেহ শুদ্ধি হয় আর কি চোখে ঘুম নষ্ট হচ্ছে এটা কেউ বলবে না বলছে হরিনাম শুনলে তুমি মাস্টার হবে না তুমি ডাক্তার হবে না হবে বাবা হবে তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে হবে তাই বলছি হরিনাম শুনলে তুমি মাস্টার হবে না ডাক্তার হবে না উকিল হবে না ব্যারিস্টার হবে না চোর হবে না গুন্ডা হবে না মাস্তান হবে না তাহলে ভালো হবে না
খারাপ হবে, নাহলে হবেটা কি? কি মা, মানুষ চাই ভালো কিছু, তাই তো বাবা? আমরা কলির জীব, আমরা সবাই স্বার্থান্বেষী, নিজের স্বার্থটাকে বুঝি। তাহলে ভালো হবে না খারাপও হবে না, তাহলে আমরা হরিনাম কেন শুনবো? কেন শুনবো? কি লাভ? বলছে হরিনাম শুনলে তুমি ওসবের মধ্যে কোনো কিছু হবে না, তাহলে হবেটা কি না? হরিনাম শুনলে তুমি একজন পবিত্র মনের মানুষ হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। এই জন্যই হরিনাম। তাই মা শাস্ত্রে বলছে, মা গো কৃষ্ণ নাম ভজিবারে সংসারে তাই নো, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কালরূপী সংসারেতে হরি বল হরি বল। তাহলে হতে চেয়েছিলাম কৃষ্ণ চরণে দাস, আর হয়ে গেলাম বাবা আমরা মায়া দাস। তাই মা যখন এসেছি, সময়টা হাতে আছে, সবাই মিলে একটু করে করতালি দিয়ে তার নাম বদনে গাইবে। কি গাইবে তো? হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই মধুমাখা নাম তোমরা জপই অবিরাম। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, মধুমাখা নাম জপয় অবিরাম। আরে মধুমাখা নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবে কিছু রবে, তুমি আমি সবে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সব চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সব চলে যাবে। আর টাকা করি রবে পড়ি, আরে টাকা করি সবে রবে পড়ি, সঙ্গে তোমার কিছুই যাবে না 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 না। ওলো ধর ওর নাম একবার বলো না, মধুমাখা নাম জপয় অবিরাম। আরে মধুমাখা নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। সবাই মিলে একে একটু হেলে দুলে হাত তুলো। হ্যাঁ রাধে। কি মায়েরা, এই যে সংসারে এত ভূতের বোঝা টেনে যাচ্ছে মা, সঙ্গে কিছু যাবে? হ্যাঁ বাবা, এই যে গাধার মতো খেটে যাচ্ছি বাবা, গাধা যেমন পরিশ্রম করে যায়, আমরাও দিন রাত
পরিশ্রম করে যাচ্ছি মা, সঙ্গে কি কিছু যাবে? আর এই যে সংসারে বাবা এত পরিশ্রম করছি, সংসার বা আমাদের কি দেবে? দেবে না কিছু নয় বাবা, দেবে অনেক কিছু। দেবে না? বলবো কি দেবে? কি মা দেবে না কিছু? দেবে। জানেন শেষের দিনে তোমাকে চোখের জল ফেলতে হবে, শেষের দিনে তোমাকে মুখ ছাপটা শুনতে হবে, কথা শুনতে হবে, আঘাত পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। সংসার তোমাকে এগুলো দেবে, কিন্তু এই কৃষ্ণ নামেই তোমার সব দেবে, আনন্দ দেবে, হাসি দেবে, সুখ দেবে, শান্তি দেবে। তাই কি বলছে? পৃথিবীতে সবই কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। এই পৃথিবীতে সবই কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে, আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে, আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে। আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে। রইবে না তোমার কোনো নামে নিশানা। উলুধ্বনি। হরি নাম একবারে বলো না, মধুমাখা নাম জপয় বিনা। আরে মধুমাখা নাম জপয় বিনা। এই উলুধ্বনি, শঙ্খে ধ্বনি, হরি হরি বল। নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের হরি সাধনা। বাহ, হরি বল, হরি বল, হরি বল। তামা আজ রাজা তিনি দরজা জানালা বন্ধ করে হরি নাম করছেন আর ভগবানকে ডাকছেন নয়ন জলে বুক ভাসিয়ে। আমায়রা ভগবান ভক্তের কাছে কি চাই বলুন তো? নয়নের জল আর ভক্তি। আর কথাই বলে মা, ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে? আজ রাজা যখন তাকে ভগবানকে ডাকছে, এমন সময় লীলাময় হরি দেখা দিলেন মা। কিভাবে দেখা দিলেন? আজ রাজা যখন দরজা জানালা বন্ধ করে হরি নাম করছে, এমন সময় রাজার কর্ণে ভেসে আসছে বাঁশির সুর, ভেসে আসছে নপুরের ধ্বনি। কে যেন নপুরের ছমছম ধ্বনি করতে করতে, বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে চলেছে। এই গভীর রজনীতে কে বাঁশি বাজাতে বাজাতে, কে নপুরের শব্দ করতে করতে এগিয়ে যায়? কে? রাজা তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। যখন রাজা বাইরে বেরিয়ে এসেছে, নাসিকার দ্বারা ঘ্রাণে অনুভব করছে চন্দনের গন্ধ। নাসিকার দ্বারা ঘ্রাণে অনুভব করছে চন্দনের গন্ধ। চারিদিকে রাজা তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও কাউকে কিছু দেখতে পাচ্ছে না, কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছে না। এদিকে মাগো প্রায় প্রভাত হয়ে আসছে। রাজা যতই তার কাছে যায় ততই সে দূরে সরে যায়, রাজা যতই তাকে ধরতে যায় ততই সে পালিয়ে। ধরাধরি চলতে থাকলো, কিন্তু ধরেও ধরতে পারলো না, চিনেও চিনতে পারলো না, বুঝেও বুঝতে পারলো না। এদিকে প্রভাত হয়ে আসছে, রাজা তাড়াতাড়ি ঘরে ফিরে গেছে। রাজবসন পরিধান করছেন, কেননা আজকে থেকে তাকে রাজ সিংহাসনে বসতে হবে। যখন রাজবসন পরিধান করছেন, এমন সময় রাজপ্রাসাদের প্রধান দাঁড়িয়ে এসে বলছে, মহারাজ ইন্দ্রদম্নে, মহারাজ ইন্দ্রদম্নে, জয় হোক, মহারাজ ইন্দ্রদম্নে। জয় হোক। বাবা বাবা, কি ব্যাপার? জয় নিতাই। কি ব্যাপার? আজকে তুমি আমার নামে জয়গান গাইছো? বলছে মহারাজ, রাজভবনে একটা ছোট্ট বালক এসেছে, সেই বালক আপনার সাক্ষাৎ প্রার্থী, চলুন মহারাজ। দাড়িকে বিদায় দিয়ে রাজা উপস্থিত হলেন রাজভবনে। কুলগুরু রাজা এখানে সবার সেবার ব্যবস্থা আছে, আপনারা কেউ আমাদের এই নামের শেষে কেউ যাবেন না, এখানে সেবার ব্যবস্থা আছে।
আজ রাজা উপস্থিত হলেন রাজা ভবনে। কুলগুরু পরিয়ে দিলেন রাজার মাথায় স্বর্ণ মুকুট। জানেন মা, রাজা তো তাকে পরিয়েছে স্বর্ণ মুকুট। আর রাজা যখন স্বর্ণ মুকুট পড়েছে, আজ মাগো সেই রাজভবনে থাকা ছোট্ট বালকটি চিৎকার করে উঠেছে, মহারাজ দাঁড়ান, মহারাজ দাঁড়ান। বলছে, বলো বালক, তুমি কি বলতে চাও? মহারাজ, আমি আপনার কাছে দুটো প্রশ্নের উত্তর জানতে চাই, উত্তর দিলে চলে যাব। মাগো সেই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে করব, উত্তর দেবেন তো? হ্যাঁ? বলছে, বলো কি তোমার প্রশ্ন, বলো। বলছে, মহারাজ, আপনি গতকাল রাত্রিতে বাঁশির সুর, নপুরের ধ্বনি শুনতে পেয়েছিলেন? কি শুনতে পেয়েছিলেন? বলছে, হ্যাঁ। আপনি গতকাল রাত্রিতে চন্দনের গন্ধ অনুভব করেছিলেন? করেছিল। এটাও বললো হ্যাঁ। রাজা তো অবাক, বালক আমি তো এই কথা কাউকে বলিনি, এমনকি আমার স্ত্রীকেও আমি জানাইনি, তবে তুমি কি করে জানলে যে আমি গতকাল রাত্রিতে বাঁশির সুর, নপুরের ধ্বনি শুনতে পেয়েছিলাম? কে তুমি বালক, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি আসছো, আমাকে বলো। মহারাজ, আমি কি তা আপনি পরে জানবেন, আমার পরিচয় আপনি পরে জানবেন। আগে শোনেন মহারাজ, গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল? আগে শোনেন, গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল? রাজা বলছে, বালক কে এসেছিল? আমি তো তাকে চিনতে পারিনি, আমি তো তাকে দেখেও দেখতে পাইনি, বুঝেও বুঝতে পারিনি, ধরেও ধরতে পারিনি, চিনেও চিনতে পারিনি, কে এসেছিল? মহারাজ, আপনি যে অন্তরের মাঝে শঙ্খচক্র গদা পদ্মধারীকে দেখতে পান, আপনি যে হৃদয়ে মাঝে শঙ্খচক্র গদা পদ্মধারীকে দেখতে পান, সেই শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান এসেছিল আপনার। যখন এই কথা বলেছে মা, কেউ যদি জানতে পারে তার হৃদয়ে মাঝে লুকিয়ে থাকা, তার হৃদয়ে মাঝে পূজিত ভগবান তার কাছে এসেছে, মাগো তার অবস্থা কেমন হবে? আজ রাজা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেকে আশ্রয় রাখতে পারলেন না, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে বালকের চরণ তলে, আছাড় খেয়ে পড়ে বালকের চরণ দুটি জড়িয়ে ধরে চিৎকার করে উঠেছে, বালক একবারে বল, বালক একবারে বল, কি আমার ভগবানের নাম? কোথায় গেলে আমি তাকে পাবো? একবারে তুই আমাকে বল, একবার আমাকে বল। শুনবে মহারাজ, কি তার নাম ও কোথায় এসে থাকে, কি তার পরিচয় শুনবে? হ্যাঁ বালক, আমি শুনতে চাই। কি আমার ভগবানের নাম, কোথায় গেলে আমি তার পাবো, কোথায় গেলে তার দেখা পাবো, কোথায় গেলে তার সন্ধান পাবো? একবার দেখুন মা, রাজার মনে কতটা ভক্তি, গিয়ে আজ বালকের চরণ দুটি জড়িয়ে ধরে অঝরা নয়নে কাঁদছে। আর বালকটি বলছে, মহারাজ শুনুন, মহারাজ কি তার নাম, কোথায় এসে থাকে শুনুন। তোমারও প্রাণের ঠাকুর নীলে মাধব না, তোমার প্রাণের ঠাকুর মহারাজ নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর
মাধব নাম গোপনে পূজিত এই মর্তধাম, গোপন পূজিত হয় এই মর্ত ধাম। তাহারি আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, আহারে আনিবে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। তুমি তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রকাশ তুমি করো, তার মহিমা প্রকাশ তুমি করো, তার মহিমা প্রকাশ এই করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রকাশ এই করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। তার মহিমা প্রকাশ করো, যখন মাঝে প্রকাশ করো, তার মহিমা প্রকাশ করো, মাঝে প্রকাশ করো, তার মহিমা প্রকাশ আজ করো, উলুধ্বনি সবাই করো, তার মহিমা প্রকাশ আজ করো, হরি 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 বলো, তার মহিমা প্রকাশ করো, বিদায়। মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রকাশ করো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হে হরি বলো, হরি বলো, হরি। তাও মাইরা, তাহলে রাজার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম কি? কি নাম? নীল মাধব। বাহ, তাহলে তার নাম হলো নীল মাধব। ও মায়েরা, আচ্ছা বাবা বলুন তো, আমরা যদি কোনো কিছুর জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকি, দীর্ঘ যদি অপেক্ষায় থাকি, হঠাৎ যদি তার খোঁজ পাই, আগে মনে মনে ভাবি না যে সে কেমন দেখতে, সে কোথায় আছে, কিরকম তার বৃত্তান্ত, মনে মনে ভাববে না মা? আজ রাজা যখন জানতে পেরেছে তার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম নীলমাধব, রাজার যে নয়ন মুদ্রিত করে ভাবছে যে আমি কোথায় গেলে তাকে পাবো। আর যখন নয়ন মুদ্রিত করে ভাবছে কি তা কোথায় আছে, সে কেমন রূপে আছে, কেমন দেখতে, কোথায় গেলে পাবো, যখন নয়ন মুদ্রিত করে ভাবছে, এমন সময় সেই ছোট্ট বালকটি অদৃশ্য হয়ে গেল। রাজা যখন নয়ন মেলে তাকিয়েছে, বাবা সেই বালককে আর দেখতে পাচ্ছে না। হঠাৎ দৈব বাণী হলো, মহারাজ আমি আপনার অন্তরের মাঝে পূজিত ভগবান নীলমাধব। কে বলছে মা? সেই যে ছোট্ট বালকটি এসেছিল, সেই বালকটি হলো মাগো নীলমাধব, আজ রূপ নিয়ে এসেছে। আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি জামাই বুঝতে পারেননি, ধরতে পারেননি। ও মা, ভগবান কি সবারকে দেখা দেয়? হরি বল, হরি বল। হ্যাঁ, আমরা সবাই বলি দয়াময় দেখা দাও, ভগবান দেখা দাও। ও মা, দেখা দিলে কি আমরা চিনতে পারবো? হ্যাঁ বলেন তো বাবা, দেখা দিলে চিনতে পারবো? আমরা তো মানুষ, আমরা তো ছাড় বাবা। এই যে অর্জুনের রথে সারথি কে ছিল মা? কৃষ্ণ। ওই যে কৃষ্ণ ছিল অর্জুনের রথের সারথি। অর্জুন জানতো যে কৃষ্ণ তার রথের সারথি, তার বন্ধু, তার সখা, তার মাধব। কিন্তু অর্জুন কি জানতে পেরেছে যে শুধু তার রথের সারথি কৃষ্ণ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সারথি হলো কৃষ্ণ? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জানতে পারেনি। যতদিন না তাকে বন্য শ্রীগালের দ্বারা চেতনা দিল বাবা, ততদিন কিন্তু সে চৈতন্য পায়নি। তাহলে আমরা যে ভগবানকে বলি দেখা দাও, হরি বল, দেখা পাওয়া কি অত সহজ? তিনি কখন আমাদের সামনে আসবে আমরা তো তাকে চিনতেই পারবো না। মাগো, স্বামী বিবেকানন্দের একটা কথা, একটা উক্তি আছে, সম্মুখে খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে হরি বল। তাহলে আগে ভালোবাসতে শেখো, আগে সবাইকে প্রেম দিতে শেখো বাবা।
তাই না? আগে সবাইকে ভালোবাসতে হবে। প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর আছে, কার মধ্যে কখন আসবে, কার মধ্যে মাগো কার হৃদয় আসনে তিনি আসন নেবেন কেউ জানে না। আজ রাজা জানতে পারলো তার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম হলো নীল মাধব। আমরা কি লীলা আস্বাদন করছি? সন্ধান। আজ সেই নীল মাধবের সন্ধানে বের হব। কি বেরিয়ে যাবেন তো? বের হবেন তো? আজ রাজা কি করছে না ব্রাহ্মণগণকে ডেকেছে। ব্রাহ্মণগণ শোনো, আমার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবান নীল মাধব এই জগৎ মাঝে এক সবার জাতির কাছে পূজা গ্রহণ করছে, তার উদ্ধার করে নিয়ে এসো। আজ মা 100 ব্রাহ্মণ উপস্থিত হয়েছে। এ বলে আমি যাব, ও বলে আমি যাব, আমি যাব। কেননা রাজা বলেছে যে যাবে তাকে দেবে সোনার টাকা, 100 সোনার টাকা। তাই এ বলে আমি যাব, ও বলে আমি যাব। রাজা বলছে বেশ বেশ, তোমরা সবাই যাবে, আর তোমাদের সঙ্গে যাবে আমার এই রাজপুরোহিত। আজ যখন বলেছে, আজ মা কি করেছে না, আজ আগে আগে চলেছে সেই রাজপুরোহিত বিদ্যাপতি, আর পিছে পিছে যাচ্ছে শত ব্রাহ্মণ। আজ তারা চলেছে আনন্দ করতে করতে, আজ তারা চলেছে নীল মাধবের সন্ধানে। আর কেমন ভাবে যাচ্ছে, আজ শ্রী হরি শ্রী হরি বলি, আরে আরে শুভ যাত্রা হইল। শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, হরি বলে শুভযাত্রা হইল, শুভ যাত্রা হইল গো। শুভযাত্রা হইল গো, হইল গো। আজি শ্রী হরি বলে শুভযাত্রা হইল। আবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আবার নানা দেশ ভ্রমণকারে মাধবে লাগিয়া, আবার নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। আবার নীল মাধব না পাইল আইল ফিরিয়া, তারা নীল মাধব না পাইয়া আইল ফিরাইয়া। দেশ ভ্রমণ করে মাধবে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগি। তারা নীল মাধব না পাইল আইল ফিরিয়া, তারা নীল মাধব না পাইয়া আইল ফিরাইয়া। তারা সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, বলো যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, যার লাগি কাঁদে প্রাণ, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। হরি বল হরি বল। তাও মাইরা আজ ব্রাহ্মণগণ চলেছে তারা নীল মাধবের সন্ধান করতে। কি মাইরা, ভগবানকে পেতে গেলে কিসের দরকার? হ্যাঁ, ভগবানকে পেতে গেলে কিসের দরকার? মিষ্টি ও ভক্তি। আচ্ছা আচ্ছা, আরে কি শুনে, ভগবানকে পেতে গেলে দরকার ভক্তি। আচ্ছা, আর কিসের দরকার? আর কিসের দরকার? আর জানো না কি মাইরা, আর কিসের দরকার? চোখের জল না, জানেন মা, ভগবানকে পেতে গেলে কিসের দরকার? ভক্তির দরকার। আর ভক্তি থাকলে চোখের জল আসবে, ভক্তি থাকলে প্রেম আসবে। হ্যাঁ, এইসব ভক্তির মাধ্যমে হয়। আর দরকার হলো বিশ্বাসে, যে তিনি আছেন, তার উপর বিশ্বাস রাখতে হবে তো। হ্যাঁ কি মায়েরা, বাড়িতে একটা 50 টাকা 100 টাকা দামের তালা চাবি ঝুলিয়ে এসেছেন? এই যে এখানে এত মায়েরা এসেছেন, কজনের আঁচলে চাবি বাঁধা আছে দেখি তো?
বলে হ্যাঁ গো, আঁচলে চাবিটা বেঁধে আসি আর পিছন থেকে কেউ যদি সুরসুর করে খুলে নিয়ে নেয়। বেঁধে এনেছেন? আনেননি? বাড়িতে রেখে এসেছেন লুকিয়ে? হরি বল। ও মাইরা একটা কথা বলবো, বলে জানো তো দিদি ভাই, আমরা ওই 50 টাকা 100 টাকা দামের তালার উপর ভরসা করে বাড়িতে তালাটা ঝুলিয়ে চলে যেতে পারি, কিন্তু ওই যে ঘর মা যে ঘর বানিয়েছে সেই ঘর এই বিশাল অট্টালিকায় আমরা একটা 100 টাকা তালা ঝুলিয়ে নির্ভরসায় নির্ভয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু এই যে ঘরটা যে বানিয়েছে, এই যে ঘরটা যে সৃষ্টি করে দিয়েছে, তার জন্য কোনো তালা চাবির ব্যবস্থা করেছেন? করেননি? হ্যাঁ, এর তালা কে? এই ঘরের তালা কে? আমাদের গোবিন্দ। এই ঘরের মালিক হলেন আমাদের গোবিন্দ। আপনি চাইলে আপনার নখ বাড়াতে পারেন, নখ কাটতে পারেন। আপনি চাইলে আপনার চুল বাড়াতে পারেন, চুল কাটতে পারেন। পারেন? পারবেন তো? কিন্তু আপনি চান তো দেখি এখনই মনে ভাবুন যে আমি একটুখানির জন্য, আমি কিছু সময়ের জন্য আমার দমটাকে বন্ধ করে রাখবো। বেশি নয় মা, বেশিক্ষণ বলবো না, আপনি আধ ঘন্টা 30 মিনিট আপনার দমটাকে বন্ধ করে রাখবেন, আবার তারপরে আবার আমি ইচ্ছা করে আবার দম ছেড়ে দেব। পারবেন? কেন? আপনি চাইলে, আমরা মাগো সবাই চাই আমাদের বয়সটাকে ধরে রাখতে, সবাই চাই আমাদের এই রূপটাকে, সৌন্দর্যটাকে ধরে রাখতে, কিন্তু পারবো কি না? যতই বাবা দামি দামি ক্রিম ব্যবহার করি, যতই আমরা কিছু ব্যবহার করি, মাগো বুড়ি বয়স একদিন সবার হবে। সবার একদিন চামড়া কুচকাবে, দাঁতের পাটি থেকে দাঁত পড়ে যাবে, হবে না মা? তাহলে আমরা চাইলে আমাদের বয়সটাকে ধরে রাখতে পারবো না, আমরা চাইলে আমাদের নিঃশ্বাসটাকে ধরে রাখতে পারবো না, কেননা এসব হচ্ছে তা, এই শরীরটা হলো তা, কেননা তিনি দিয়েছে, তিনি এ ঘরের মালিক, তার উপর ভরসা রাখতে হবে। কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে যে দয়াময় তুমি আছো, তুমি আছো দয়াময়, তার উপর বিশ্বাস রাখতে হবে। নতুবা বিপদে পড়লাম, ভগবান দেখা দাও, আর যেই দেখলাম বাবা বিপদে দেখা দিল না, হরি বল, ভগবান নেই রে, নেই রে, ভগবান নেই। সেদিনই বিপদে পড়ে কত কেঁদেছি তার কাছে, একবারও সে সাড়া দেয়। হরি বল মা, এটা কি বিশ্বাস? কথাই বলছি, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ, আমি হই তার দাসের অনুদাস। হরি বল, হরি বল, হরি বল। যদি আপনি তার প্রকৃত ভক্ত হয়ে থাকেন, মাগো জহুরির কাছে একটা সোনা নিয়ে যান বাবা। কি বাবা? জহুরির কাছে একটা সোনা নিয়ে যান, কি করবে? বারে বারে কোষ্ঠী পাথরে বারে বারে ঘষবে, ঘষেও যদি না বুঝতে পারে, কি করবে না, আগুনে গলাবে, আগুনে গলিয়ে তারপর টেস্টিং করবে, তারপর আপনাকে রিপোর্ট দেবে। হ্যাঁ কি না? তাহলে এই যে ভগবান জহুরি একটা সোনা, একটা মাগো 60,000 টাকা দামের সোনাকে অতবার ঘষে পরীক্ষা করছে, আর এই যে আমাদেরকে পরীক্ষা করবে না? হ্যাঁ, তার ভক্ত হওয়া অত সহজ কথা? আপনাকে বারে বারে ঘষে মেজে দেখবে যে আমার প্রকৃত ভক্ত কি। যদি প্রকৃত ভক্ত হয়, ওই যে করে আমার আশ, আমি করি তা সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ, আমি হই তার দাসী। বারে বারে আপনাকে পরীক্ষা করবে, আর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, মাগো সে আপনার কাছে এসে আপনার কাছে বাঁধা হয়ে থাকে। এটাই হলো বিশ্বাস, যে তার প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আছেন। আর 3 নম্বর হলো ব্যাকুলতা। ব্যাকুলতা, ব্যাকুলতা কাকে বলে মা? মনে ব্যাকুল। ব্যাকুলতা কাকে বলে জানেন? কাউকে যদি পুকুরে ডুবিয়ে, পুকুরে নামিয়ে তার কাঁধে চেপে ধরা হয়, সে কি করবে? বাঁচাও 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 বলে ছটফট ছটফট করবে, আকুলি বিকুলি করবে, প্রাণী বাঁচার জন্য ছটফট ছটফট করবে, আকুলি বিকুলি করবে, ব্যাকুল হয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার।
ওই যে ওই সময়টা যেমন ব্যাকুল ভাবে সে তাকে ধাক্কা দিয়ে উপরে উঠে আসবে, প্রাণে বাঁচার জন্য ছটফট করবে, ব্যাকুল হবে, তেমন ভগবানকে পেতে গেলে ওই রকম ব্যাকুলতা দরকার। আর সেটা সেই ধৈর্য, সেই ব্যাকুলতা বাবা আমাদের মধ্যে নেই। জানেন মা, বাস্তব কথা, যদি ঠাকুর ঘরে আমরা ভগবানের কাছে শুধু শুধু যাই না, মনে কষ্ট পেলে যাই, আর মনে কষ্ট পেয়ে যখন তার কাছে যাই গিয়ে কাঁদি, দেখা দাও ভগবান দেখা দাও। আর যেই সময়টুকু তাকে ডাকতে যাই, আজ মনের কথা বলছিলাম ভগবানকে, দয়াময় জানি তুমি আমার জীবনটা অতটা সহজ করে পাঠাও না। আমার জীবনটা মাগো খুবই কঠিন, অতটা সহজ নয় যে সহজভাবে আমি পথে চলতে পারবো। আমার ভজন পথে অনেক বাধা, কিন্তু সব বাধা পেরিয়ে আমি তার নাম করতে চলেছি। আজ ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছি, দয়াময় তুমি ছাড়া তো আর কেউ নেই, দয়াময় আমার জীবনে তুমি ছাড়া তো আর কেউ আমার নেই, দয়াময় জানি না কত দূরে যেতে পারবো, জানি না কতদিনে তোমার নাম গাইতে পারবো, তবে দয়াময় তোমার চরণে যেন এই মনটাকে রাখতে পারি। জীবনে যা ভুলে যাই, যাকে ভুলে যাই। তুমি আমাকে এমন সুখ দিও না যে সুখের মধ্যে থেকে আমি তোমাকে ভুলে যাই। তুমি আমাকে অতটা সুখ দিও না, অতটা শান্তি দিও না যে শান্তির মধ্যে থেকে আমি তোমাকে ভুলে যাই। তুমি আমাকে ধরা বাঁধার মধ্যে রেখো, যার মধ্যে থেকে আমি তোমার কাছে থাকতে পারি, তোমার চরণে পড়ে থাকতে পারি, তোমার নাম ও গুণগান গাইতে পারি। জীবনে আর কিছু চাওয়ার নেই, শুধু এইটুকুই তোমার কাছে আমার বিনীত নিবেদন। এই যে তার কাছে যে মনের প্রার্থনা, তুমি তো অনেক কিছু দিয়েছো দয়াময়। জীবনে এই যে দাঁড়িয়ে আছি, সুস্থভাবে বেঁচে আছি, এগিয়ে যাচ্ছি, সব তো তোমারই দেওয়া। আর কিছু চাই না, তুমি আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। যদি ভগবানের কাছে এটুকু চাই না মা, মনে হয় অনেক কিছু চেয়ে নিলাম। দয়াময় আমি চাইতে জানি না, যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি আজ বাবা 100 ব্রাহ্মণ এসেছে, তারা লোভে পড়ে ভগবানকে খুঁজতে এসেছে। আর ভগবানের সবকিছু সইতে পারে, কিন্তু লোভ সইতে পারে না। আজ তাদেরকে ঝড় বৃষ্টি তাদের প্রাণ ভয়ে পৌঁছে দিল তাদের রাজবাড়িতে, কিন্তু সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজ বিদ্যাপতি মাগো একটা বৃক্ষ তলদেশে বসে আছে। দয়াময় আমি তোমাকে না নিয়ে ফিরে যাব না, দয়াময়। আরে কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, দয়াময় দেখা দাও, দয়াময় দেখা দাও, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। এই বলে ভগবানকে জানাচ্ছে, আর কি বলছে, হরি দিনে কবে হবে হরি দিনে কবে হবে
রইলাম বসে কি মায়েরা, আমরা প্রত্যেকে আশায় বসে আছি, তাই না বাবা? কিসের আশা? তার চরণ পাওয়ার আশায়, তার কৃপা পাওয়ার আশা। তাই কি বলছি, আমরাই আশায় আশায় রইলাম বসে। প্রভু তোমায় পাবো বলে হরে দিন কবে মোর হবে, হরে দিন কবে মোর হবে, আমি আশায় আশায় রইলাম বসে। দয়াময় তোমায় পাবো বলে হরে দিন কবে মোর হবে, হরে দিন কবে মোর হবে, হরে দিন কবে মোর হবে। আশা যাও ভবের খেলা, প্রভু তোমায় পেলাম না, যা চাইব বলে ভেবেছিলাম, চাওয়া হলো না। হরি দিনই কবে মোর হবে, হরে দিন নিতাই গৌর হরি হরি। দিন কবে মোরে হবে, হরে নিতাই গৌর হরি হরি দিনে হরে দিন কবে মোর, হরে দিন কবে মোর হবে, হরে দিন কবে মোর হবে, হরে দিন কবে মোর হবে। আজ যখন বিদ্যাপতি ভগবানকে ডাকলো, ভগবান তার অন্তরে সাহারা দিল। হঠাৎ বিদ্যাপতি দেখতে দেখতে একটা কুড়ে ঘরের সম্মুখে উপস্থিত হয়েছে মা। আর যখন কুড়ে ঘরের সম্মুখে দাঁড়িয়েছে, দেখছে সেই কুড়ে ঘরের সম্মুখে আছে একটা তুলসী বৃক্ষ, আর সেই তুলসী তলায় এক যুবতী কন্যা গিয়ে মাকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। বিদ্যাপতিকে দেখে সেই যুবতী কন্যা জিজ্ঞাসা করছে, কে আপনি? এই সন্ধ্যাবেলায় আমার এই কুড়ে ঘরের সম্মুখে দাঁড়িয়ে কে? বলছে, আমি কি সে পরিচয় তো দেব, কিন্তু এই যে গভীর জঙ্গলের পরে এই একটা কুড়ে ঘরে তুমি এক যুবতী কন্যা, কে তুমি? বলছে, আমি হলাম সবর রাজ বীরসা বসুর কন্যা, নাম মোর ললিতা, কিন্তু আপনি কে?
বলছে আমি হলাম রাজপুরোহিত বিদ্যাপতি পথপ্রজে পথ হারিয়ে আশ্রয় প্রার্থী। ও মা, বিদ্যাপতি যে কারণে এসেছে সেই নীলমাধবের খুঁজতে সেটা গোপন করে গেল, পরিচয় দিল পথপ্রজে পথ হারিয়ে আশ্রয় প্রার্থী। আজ যখন দুজনা কথোপকথন করছে এমন সময় মাগো তাদের মাঝে এসে দাঁড়িয়েছে ললিতার পিতা বিরসা বসু। ললিতা, এই ললিতা, তুই কার সাথে কথা বলছিস? বাবা, এই যে এক ব্রাহ্মণ আমাদের বাড়িতে আশ্রয় প্রার্থী। শোন মা, কোন তীর্থযাত্রী তীর্থ ভ্রমণ করে জানা পূর্ণ অর্জন করে, তার চরণ সেবা করলে তার অধিক পূর্ণ মেলে। ইমাইরা জানেন তো কথাটা? আজ যখন বিদ্যাপতি এই কথা শুনলো ললিতা, আজ বিদ্যাপতিকে ঘরে নিয়ে আহার করালো, আর আহার করিয়ে মাগো পদ সেবা করছে। দেখতে দেখতে গভীর রজনী হয়ে গেছে, আর সেই গভীর রজনীতে বাইরে থেকে কে যেন ললিতাকে ডাকছে, ললিতা, ললিতা। চমকে উঠলে বিদ্যাপতি, কে এই গভীর রজনীতে কে 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 ললিতা ললিতা বলে ডাকে। বাইরে গিয়ে দেখতে পেল মাগো বাপ বেটিতে দুজনে কথোপকথন করছে। ললিতা, আমাকে পূজার সামগ্রী দে মা, আমি পূজায় যাব। আমার গোপনে পূজিত নীলমাধব আমার অপেক্ষায় আছে, দে মা আমাকে পূজার সামগ্রী। আজ যখন এই কথা শুনলো মা, বিদ্যাপতি পরের দিনে ছলনার আশ্রয় নিল। ছলনার আশ্রয় নিয়ে ললিতাকে বিবাহ করলো। ছলনার আশ্রয় নিয়ে মাগো ললিতাকে বিবাহ করেছে। আর বিবাহ করার পরের দিন, ও মায়েরা, বিবাহের পরের দিন কি গো? কাল রাত। তার পরের দিন ফুলসজ্জা। ললিতা যখন ঘরের মধ্যে আছে, বিদ্যাপতি গিয়ে দিয়েছে মাগো তাকে একটা গজমতির হার। আর গজমতির হার দিয়ে ললিতাকে বলছে, ললিতা তুমি আমাকে কিছু দেবে না? বলছে, স্বামী আমরা তো খুব গরিব, আপনাকে দেওয়ার মতো কিছু নেই। বলছে, শোনো ললিতা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দেবে? বলো স্বামী কি চাও? শোনো ললিতা, তোমার পিতা যে গোপনে নীলমাধবের পূজা করেন, আমি সেই নীলমাধবকে দেখতে চাই। চমকে উঠল ললিতা, স্বামী আমার পিতা যে গোপনে নীলমাধবের পূজা করেন সে তো আমি ছাড়া আর কেউ জানে না, তবে আপনি কি করে জানলেন? ললিতা, আমি সেদিন রাত্রিতে তোমার আর তোমার পিতার গোপন কথা শুনে নিয়েছিলাম, তাই আমি তোমাকে বিবাহ করেছি। আমার ঘরে এক স্ত্রী আছে যার নাম হলো মাধবী, তুমি হলে আমার দ্বিতীয় স্ত্রী। তোমার পিতাকে গিয়ে বলো তিনি তার গোপনে পূজিত নীলমাধবকে যেন আমাকে দেখান, আর যদি না আমাকে দেখান আমি তোমাকে রেখে চলে যাব। আজ যখন এই কথা বলেছে, সেই রাত্রিতে ললিতা গিয়ে তার বাবাকে সকল কথা জানালো। ললিতার পিতা বিরসা বসু বলছে, শোন মা, তোর স্বামীকে নিয়ে যাব আমি আমার নীলমাধবের কাছে, তবে একটা শর্ত, ওর চোখ থাকবে বাঁধা, চোখ বাঁধা অবস্থায় আমার হাতে থাকবে কুমণ্ডলি, কুমণ্ডলিতে থাকবে গঙ্গার জল, গঙ্গার জলে ছলাক ছলাক শব্দে তোর স্বামীকে পথে চিনে চলতে। শর্তে রাজি হলো বিদ্যাপতি মা, চোখ বেঁধে দিয়েছি। বিদ্যাপতি চিন্তা করছে, দয়াময় আমি না হয় কুমণ্ডলির গঙ্গা জলের আওয়াজে আমি না হয় পথ চিনে যাব, কিন্তু দয়াময় আমি রাজাকে নিয়ে আসবো কি করে? আজ চিন্তা করছে, মাগো চোখ বেঁধে দিয়েছে, আগে যখন চোখ বেঁধে দিয়েছে যাত্রা করবে বলে পা বাড়িয়েছে, আজ পিছন থেকে ডাক দিল ললিতা, স্বামী একটু দাঁড়িয়ে দাও, একটু 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 দাঁড়িয়ে যাও স্বামী। ললিতা, কি ললিতা তুমি আমার পিছু ডাকলে কেন? কি করছো? কেন তুমি আমার পিছু ডাকছো? বলছি ললিতা, কেন তুমি আমার পিছু ডাকছো? স্বামী গো একটু দাঁড়িয়ে যাও। এগিয়ে গিয়ে মা দিয়েছে স্বামীর হাতে একটা থলে। বলছে, ললিতা এই থলেতে কি আছে? স্বামী, এই থলেতে আছে সরিষার বীজ। বলে, সরিষার বীজ নিয়ে আমি কি করব? স্বামী গো, আমাদের সবার জাতিতে একটা নিয়ম আছে, সরিষার বীজ সঙ্গে রাখলে যাত্রা পথ হরি বল হরি বল হরি বল। কি মাইনা সবার বীজ সঙ্গে রাধে, সরিষার বীজ সঙ্গে রাখলে কি হয় মা? সবার জাতিতে নিয়ম আছে, সরিষার বীজ সঙ্গে রাখলে যাত্রা পথ শুভ হয়।
আর বিদ্যাপতি মনে মনে ভাবলো দয়াময় এই সরিষার বীজ আমি ছড়াতে ছড়াতে যাব। পুনরায় যখন আসবো এই বীজ থেকে অঙ্কুরোদ্গম থেকে চারা আর সেই লক্ষ্য করে করে যাব। ও মায়েরা কথাই বলে যে খাই চিনি তার যোগান চিন্তা মনি। যার চিন্তা সেই করে, তুমি ভাববার কে? তোমার কর্ম তুমি করো, ভাবছে সে বসে। আজ মা চলেছে সেই সরিষার বীজ ছড়াতে ছড়াতে, আর কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। আর কেমন ভাবে যাচ্ছে? কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাল। হরি হরি বল। সবাই মিলে একটু কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম দিতে হয় এ জন্ম দুদিন কা। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম দিতে হয় এ জন্ম দুদিন কা। এই জীবনী কা কাগজ কা টুকরো, এ জীবন কা কাগজ কা টুকরো। কি মায়েরা, এই জীবনটা আমাদের কিসের টুকরো? কাগজের টুকরো। কেন কেন গো? একটা কাগজের টুকরোকে ছিঁড়ে এখানে ফেলুন মা, হাওয়া হলে কোন দিকে উড়ে যাবে কেউ কি বলতে পারবে মা? ঝড় এলে কোন দিকে যাবে? তেমন আমাদের এই জীবন নিঃশ্বাসের দ্বারা। কি মায়েরা, নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই, ডাকলেই যেতে হবে। খেতে বসেছেন, মাগো বলে ভাতের থালা থেকে উঠতে নেই। খেতে বসেছেন, ওইদিকে ডাকছে যমরাজ এসে, বাবা আপনি কি বলবেন যে আমি খেয়ে নি তারপরে যাচ্ছি? ওই সুযোগ আর দেবে না। তাই কি বলছি, এই জীবনী কা কাগজ কা টুকরো, এ জীবন কা কাগজ কা টুকরো। হাওয়াতে ভেসে যাই, বাতাসে উড়ে যায়, এই যেন দুদিন কা। কৃষ্ণ হরি হরি বল। এ জন্ম দুদিন কা। কৃষ্ণ নামে বলো ভাই, জন্ম দিতে হয় এ জন্ম দুদিন কা। এ জন্ম ও মায়েরা, তাই সবাই মিলে একসঙ্গে এই বিদায় বেলায় একটু করো তালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাকি হাতটা এখানে একটু পরে করো তালি দিয়ে হেলে দুলে। হ্যাঁ, আর মুখে বলবো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে বল। হরে কৃষ্ণ 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 হরে আরে বাহ। হরে রাম। এই দিকের মায়েদের ফাঁকির অ্যাওয়ার্ডটা দিতে হবে। পিছনে মায়েরা দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহ। 1 2 3 4। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম দিতে হয় এ জন্ম দুদিন কা। কৃষ্ণ নামে বলো ভাই, জন্ম দিতে হয় এ জন্ম দুদিন কা। এ
জানো দুদিন কার, এই জানো দুদিন কার। বিদায় গৌর হরি হরি বল। আজ মা উপস্থিত হলো কোথায়? নীলগিরি পর্বতে পাদদেশে নীল মাধবের কাছে। চোখের বন্ধন খুলে দিল, দেখতে পেল পাহাড় পর্বত বেষ্টিত, তারই মাঝে দাঁড়িয়ে আছে নীল মাধব। বীরসা অবশ্য পূজায় বসলো, আর ভগবান তিনি পথ দেখে বিদ্যাপতিকে পৌঁছে দিলেন রাজবাড়িতে। আজ বিদ্যাপতি রাজবাড়িতে গিয়ে, রাজভবনে গিয়ে রাজাকে সকল কথা জানালো, এবং বেশ কিছুদিন পরে আজ রাজার ভক্তগণ সঙ্গে নিয়ে চলেছে মা সেই নীল মাধবকে উদ্ধার করতে। নীল মাধবের সন্ধানে আর কেমন ভাবে যাচ্ছে? চরণের চিহ্ন ধরে রাজারও সঙ্গে করে, চরণের চিহ্ন ধরি রাজার সঙ্গে আর চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, চরণের চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরির মাঝে, তারাই উপনীত নীলগিরির মাঝে, তারাই উপনীত নীলগিরির মাঝে। আরে নয়নে না তারে ডাকিলেন উচ্চ নয়নে না তারে ডাকিলেন উচ্চ স্বরে, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ স্বরে, কোথায় আছে প্রাণের নীল মাধব, আবার কোথায় আছো প্রাণের নীল মাধব, আবার কোথায় আছো প্রাণের নীল মাধব। একবার কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও, একবার কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও, ও হে জগতের পতি, কৃপা করে দেখা এই দাও, ও হে জগতের পতি, কৃপা করে দেখা, ওই জগতের মতি, কৃপা করে দেখা দাও, ওই বলো জগতের মতি, কৃপা করে দেখা দাও, ওই জগতের মতি, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও হে। আজ মা নীলগিরি পর্বতের মাঝে গিয়ে নীল মাধবকে দেখতে পেল না, দেখতে পেল না মা নীল মাধবকে। কেননা নীল মাধব বীরসা বসুকে বলেছিল যে তুমি ছাড়া যদি আমাকে কেউ দর্শন করে আমি আর তোমার থাকবো না, আমি জগতে সবার হয়ে যাব। আজ সেই কথা শুনে মা রাজাকে দৈব বাণীর মাধ্যমে জানালেন যে আমি ওই স্থানেই বিরাজমান, ওই স্থানেই আপনি মন্দির নির্মাণ করুন। রাজা ইন্দ্রদম্ন মা সেই নীলগিরি পর্বতের পাদদেশে একটা মন্দির নির্মাণ করলেন, যে মন্দিরের নাম হলো পুরী জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির মা, যে মন্দিরে জগন্নাথ দেব আছেন, যে মন্দিরের উচ্চতা হচ্ছে 65 মিটার, সেই মন্দিরের সৃষ্টিকর্তা, সেই মন্দির নির্মাণ করেছেন রাজা ইন্দ্রদম্ন। মন্দির হয়েছে মা, এই যে প্যান্ডেলটা মাগো কয়েকদিন আগে থেকে কমপ্লিট ছিল, কিন্তু এত ভক্তের সমাগম কি ছিল? কেন ছিল না? কেননা এখানে হরিনাম হয়নি তখন, এখানে তখন স্বয়ং ভগবানকে আরাধনা করা হয়নি, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, তাই ভক্তের সমাগম ঘটেনি। যখন সেগুলো সম্পন্ন হলো তখন ভক্তের সমাগম ঘটলো। তাই বলছি শুধু একটা প্যান্ডেল হলে যেমন এটা হরিবাসর হবে না, তেমন মা শুধু একটা মন্দির করে রাখলে সেটা মন্দির বলে না। যতক্ষণ না সেখানে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, ততক্ষণ মাগো সেটা মন্দির হয়ে ওঠে না। হয় কি মা? হয় না। আজ রাজাকে স্বপ্নাদেশে জানান দিলেন, শোনো রাজা ইন্দ্রদম্ন, পুরীর সমুদ্র সৈকতে ভেসে আসছে একটা কাঠ, যে কাঠে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন আছে, সেই কাঠ দিয়ে তুমি স্বয়ং বিশ্বকর্মার দ্বারা আমার বিগ্রহ নির্মাণ করো। সেই যে দাপর যুগে ভগবান শ্রী গোবিন্দ প্রভাস নদীর তীরে মাগো এক জড়া বেঁধে তীরের আঘাতে দেহ রেখেছিলেন, সেই দেহখানা আজ সেই প্রভাস নদীর সঙ্গে যুক্ত ছিল ভারত মহাসাগর, ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত ছিল আরব সাগর, আর আরব সাগরের সঙ্গে সংযুক্ত আছে মা বঙ্গোপসাগর। যখন বঙ্গোপসাগরে এসেছে, অর্থাৎ এই পুরীর সমুদ্র সৈকতে এসেছে, তখন ভগবানের দেহটি একটা কাষ্ঠে পরিণত হয়েছে, যার নাম হলো বাবা দারু
ব্রহ্ম কাষ্ঠ। সেই দারু ব্রহ্ম কাষ্ঠ দিয়ে আজ থেকে ৫,৫০০ বৎসর পূর্বে পুরীর রাজা ইন্দ্রদম্ন স্বয়ং বিশ্বকর্মা অর্থাৎ অনন্ত বাসুদেব গোস্বামী মহারাজের দ্বারা বিগ্রহ নির্মাণ করলেন, যাদের নাম হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখেছেন তোমা সেই বিগ্রহ সবাই? এবার বলেন তোমা, রথের কোন দিকে কে থাকে? হ্যাঁ, বলরাম। কি বলছি? মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। আরে বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান, আছে কৃষ্ণ ভগবান। আর বাম পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। নাম কি হলো? নাম কি হলো? কৃষ্ণের নাম কি হয়েছে? হ্যাঁ, কি নাম হলো? আহা, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম, আরে জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম, এই জগৎ মাঝে প্রচারিল, জয় জগন্নাথ নাম, এই জগৎ মাঝে প্রচারিল। জয় জগন্নাথ নাম, আজ হরি 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 বল, জয় জগন্নাথ নাম, আজ সবাই মিলে হরি বল, জয় জগন্নাথ নাম, আজ উলুধ্বনি সবাই করো। জয় জগন্নাথ নাম, সুন্দরী সবাই করো, জয় জগন্নাথ নাম, ওকে হরি 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 বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। তামা আজও সেই জগন্নাথ